আসসালামু আলাইকুম গাইস। সে অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আবার নেই। কারণ আমার তিনটা বিড়াল, আপনারা জানেন। তিনটা বিড়ালের মধ্যে একটি বিড়াল যে হচ্ছে মইজা, মানে সবার থেকে যে ছোট, ও আজকে হারিয়ে গেছে। আমি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাই। নামাজ পড়ে বাসায় আসি, আসার পরে ড্রেসটা কেবল আমি চেঞ্জ করবো। তো এক্সাক্ট ওই টাইমেই মহিষদা মানে জানালা থেকে পড়ে গেছে। বাট আমি বুঝতে পারি নাই যে ও পড়ে গেছে, কারণ ছাদের থেকে অনেক পোলাপান ঢিল ছুড়ে ট্রেনের মধ্যে। তো অনেক খোঁজাখুঁজির পর বাসায় যখন না পাই, তখন আমি নিচে যাই। নিচে গিয়ে একটা ছেলে বলে যে সাদা কালো বিড়াল নাকি গলায় ব্যান্ড আছে। তারপর বললো হ্যাঁ। তারপর বললো যে আমাদের দিকে আসছিল, খোঁড়াইতে খোঁড়াইতে ও বাইরে চলে গেছে। তো যাই অনেক খোঁজাখুঁজি করি, বাট পাই না। এখন জানি না ও কই আছে। ও আসলে আমার জন্য অনেক, মানে ও আমার জন্য অনেক পাগল ছিল। মানে আমি যখন বাসায় যাইতাম, কলিং বেল দিতাম, ও তখন হচ্ছে দরজার কাছে চলে আসতো। আর খুলে না নিলে ওর ভালোই লাগতো না। আর ওই আজকে আমাদের বাসায় নাই। তো আপনার সবাই দোয়া করেন যাতে ওকে আমরা পাই। আর এখন যাচ্ছি হচ্ছে মহেরাল সাইডে, হয় ফতেপুর, ওই জায়গায় আজকে ইফতার করার কথা। আল্লাহ, জানি না আরে পাবো কিনা। দেখি, যে দেখি কি হয়। মহেরা রেল স্টেশনের কাছাকাছি চলে আসি। এদিকের ভিডিওগুলো আপনারা আগেও দেখেছেন। এখন যাচ্ছি ওইদিকে। কি মহেরা গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আসলে ওরে, গ্রামের চাস্তো বিয়ে বাড়িতে নাচতো। তো গাইস, যেটা বলতে নিছিলাম, শখের কোনো জিনিসই আসলে থাকে না। কারণ আপনাদের থাকে কিনা আমি বলতে পারলাম না, বাট আমার থাকে না। এসেই পড়েছি ফতেপুর বাজারে। দেন ওই জায়গা থেকে যাচ্ছি হচ্ছে স্কুল মাঠের ওই জায়গায়, নদীর সাইডে। ওই জায়গার ভিউটা আপনাদের দেখাবো কিরকম হয়। এখান থেকে বামে মোড় নিলেই ফতেপুর বাজার। এই তো বাজার, এসেই পড়েছি বাজারে। ভিড় মনে হয় ভালোই। আমার ভাই ব্রাদার্স ওয়েট ওয়েট করতেছে এই এই জায়গায়। আর এই জায়গায় আমার একটা ক্লোজ বড় ভাই আছে, নাম হচ্ছে সজীব ভাই। সজীব ভাই কি আছে না নাই? এই তো সেই নদী। নদীটার নাম আমি ঠিক জানি না, বাট মাঠে পোলাপান খেলাধুলা করতেছে। আর এই হচ্ছে বাজারের ভেতর দিয়ে রাস্তা। সবাই মনে হয় নামাজের দিকে যাইতেছে। আমিও গুটি গুটি পায়ে বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি মাঠের দিকে। এই স্কুলটা আমার কাছে অনেক ভালোই লাগে। এই তো এসেই পড়েছি স্কুলের মাঠের ভিতরে, ঢুকিয়ে নেই। দেন যাচ্ছি। অনেক খেলতেছে এই জায়গায়। তো যাই দেখি কি অবস্থা। ফ্রেন্ড সার্কেল কি এই জায়গায় আছে নাকি কে জানে। নাজমুল একটা ফোন দেওয়া লাগবে। শৈশব তাই গাইস, সি দা ভিউ। তো গাইস, 5টা 40 বেজে গিয়েছে। এখানে আসছি আরো 40 মিনিট হবে। অ্যান্ড এসে সবকিছু কেনাকাটা করলাম। মুড়ি, ছোলা, এভরিথিং যা লাগে সব কেনাকাটা করা শেষ। এখন আমার ফ্রেন্ড গেছে খেজুরের জন্য, ও আসলে দেন বিছিয়ে, পলিগুলো বিছিয়ে নিয়ে দেন কাটাকাটি শুরু করে দিব। আপনারা সাথে থাকুন।
অ্যান্ড এই যে ভন্ড সেলিম। না আমি হচ্ছে ন্যাচারাল গন্ড, ঠিক আছে কি? এই হুম, বাটপারি গন্ডাবির যুগে আমি অরিজিনাল জেনুইন গন্ড। তাহলে আমি কি? তুমি একবারে বন্ডের গন্ড। তুমি ছি, বাটপারি বাটপার আস্তাগফিরুল্লাহ, গন্ড তাও। আস্তাগফিরুল্লাহ। আমার মতন আমি হলো ইনোসেন্ট ন্যাচারাল পোলা, গন্ড। আমার মতন ইনোসেন্ট পোলা তুই কোনো জায়গায় দেখাইতে পারবি? হ্যাঁ, না না না, তুমি ইনোসেন্ট না, এটা করে ভুলবো। রোজা রইছি দেখে কোয়া বলতেছি না তোমারে। আমার কোনো জায়গায় তুই বন্ডামি করে দেখছস? অবশ্যই, কয়টা প্রমাণ চাও তুমি? কয়টা প্রমাণ দিতে পারবি তুই? হ্যাঁ, কয়টা প্রমাণ দিতে পারবি? থাক, ইফতারের পরে প্রমাণটি দিব তোমারে। ইফতারের পরে ক্যামেরাটা অন করতেছি, তারপরে বলিস। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। এই তো চলে আসছে আমাদের আরেক ভন্ড, মিস্টার নাজমুল সাহেব। হ্যালো গাইস। আসলে ওদেরই এলাকা, আসছি ওর সাথে। এই যে পাগলামি শুরু হয়ে গেছে, পাগলের পাগলামি শুরু হয়ে গেছে। ওই তুই কি ভালো হবি না? অবশ্যই। কবে ভালো হয়ে যাবে। কবে কবে? ভালো হয়ে গেছি, আস্তে আস্তে ভালোই তো নামাজ টামাজ পড়ে রোজা রাখছি, সবকিছু রোজা করা। তাহলে বিয়ে শাদী করতেছস কবে? এই বেশ তো বলছি, মাস দুয়েকের মধ্যে বিয়ে করে নেবো। দাওয়াত কি তাইলে মামু? অবশ্যই। তোমাদের না, দাওয়াত আমাদের দাওয়াত ফ্রেন্ড সার্কেল তো আবার সেই গাদ্দারি কি করে বেশি, বিয়ের আগে সব ভুলা যায়। না, আমরা কি আবদারি করি কারোর সাথে? না। তো গাইস, আমার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, চুলের যে অবস্থা হয়ে গেছে, বাইক চালিয়ে হেলমেট মাথায় থাকে অল টাইম। এখন উজু করব, এন্ড তারপরে সব কাটাকাটি শুরু করে দিব। ইফতারির পরে কথা হবে। বড় ভাই, ফাইজলামি করা বাদ দে। কাটাকাটি করতেছেন? হ্যাঁ। চোখে কি পানি আসছে? না, দেখি। ওজু করে আইছি, ওই পানি রইছে। আরে পেঁয়াজ কালামানিকে কয় কি? পেঁয়াজ কাটলে চোখ দিয়ে পানি আসে না আমার, কারণ আমার চোখের পানি শুকিয়ে গেছে গা। তুমি কিছু বলবা? না ভাইয়া, আমার চোখের পানি শুকিয়ে গেছে গা। তুই কিছু বলবি? আস্তাগফিরুল্লাহ। সবাই এটা যদি বন্ধ হয় তাহলে আর কি বলবো? গাইস ইফতারটা শেষ করি, তাড়াতাড়ি বাসার দিকে রওনা হচ্ছি, কারণ রাত্রে গিয়ে বিড়ালটা একটু খুঁজবো, যদি পেয়ে যাই। আসলে আমি মই জাগে ছাড়া কিছু ভাবতেও পারতেছি না। অনেক আদরের একটা বিড়াল ছিল আমার, আমি মুখ দিয়ে কথা বললাম, আমার কথাই বেরোইতেছে না। আপনারা প্লিজ দোয়া করবেন। আল্লাহ হাফেজ।